জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ইংরেজিতে আমরা যেটা বলি ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন, এটা 32তম প্রতিষ্ঠা বার্ষিক। 1984 সালের 22 জুলাই এই ফেডারেশন প্রতিষ্ঠা লাভ করে। এটি বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ফেডারেশন, সেটার আওতাভুক্ত। এবং এই ফেডারেশনের বর্তমানে আমরা বলতে পারি যে বাংলাদেশের সবচাইতে মিলিটেন্ট অর্গানাইজ ফেডারেশন গার্মেন্টস শ্রমিকদের, যেটি গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। এই 32 বছর বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের যে সকল অর্জন, যেমন ধরেন এক সময় গার্মেন্টস সেক্টরে মে দিবসের ছুটি এটা কার্যকর ছিল। এই মে দিবসের ছুটি কার্যকর করার জন্য এক সময় আমরাই প্রথম প্রচারণা শুরু করছি, যে সময় আমাদের আর এক সহকর্মী রফিকুল ইসলাম সুজন, তিনিও এই সময় এই ফেডারেশনের সাথে যুক্ত ছিল। আমরা আজকে বলতে পারি আমাদের এই সূচনা করার পরিপ্রেক্ষিতে আজকে গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরা মে দিবসের ছুটি উপভোগ করতে পারে। এক সময় গার্মেন্টস শ্রমিকেরা ঈদের বোনাস পাইত না। আমরা 1993 সালে এই প্রচারণা শুরু করি। আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরা আজকে যে ঈদের বোনাস সেটা কোনো না কোনোভাবে তারা পাচ্ছে। এক সময় এই সেক্টরে সাপ্তাহিক ছুটি ছিল না, ম্যাটারনিটি ছুটি ছিল না, শ্রমিকদের নিয়োগপত্র ছিল না, পরিচয়পত্র ছিল না। এগুলা আংশিক অথবা পূর্ণভাবে অর্জন হয়েছে, যে অর্জনের পিছনে জাতীয় গার্মেন্টস শ্রমিকের ফেডারেশনের ভূমিকাই প্রধান। এক সময় গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড ছিল না, মজুরি খুব কম ছিল, সেটাও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রথম শুরু করেছে। এক সময়ে অগ্নিকাণ্ডে শ্রমিক মারা গেলে শ্রমিকেরা কোনো ক্ষতিপূরণ পাইত না। আমরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শুধুমাত্র আইনগত ক্ষতিপূরণ নয়, আমরা দাবি করছি যে আইনগত ক্ষতিপূরণ হবে তাদের জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। আর গার্মেন্টসে যারা মারা যায়, যেমন রানা প্লাজা, এটা একটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট না। আমরা এখানে দাঁড়িয়ে আছি রানা প্লাজার পাশে। এইখানে যে শ্রমিক 1138 জন যারা আত্মাহুতি দিয়েছে, তাদের মৃত্যুর জন্য দায়ী রানা প্লাজার বিল্ডিং এর মালিক, কারখানার মালিক, সরকার এবং যে সকল বায়ার এখান থেকে কাপড় ক্রয় করত তারা। কারণ তাদের অবহেলার কারণে এরা তাদেরকে জীবন দিতে হয়েছে। আর যদি কারো অবহেলার কারণে যদি কোনো শ্রমিকের জীবন দিতে হয়, আমরা সেটা মনে করি যে ক্ষতিপূরণ প্রচলিত আইনে দেওয়া চলবে না, সেটাকে দিতে হবে লস অফ আর্নিং, অর্থাৎ যত বছর ওই শ্রমিক কাজ করত তত দিনে সে যে পরিমাণ টাকা আয় করত সেই পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসাবে গণ্য করতে হবে। আপনারা খুশি হবেন যে রানা প্লাজার সবাই হয়তো পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেলেও এই সূত্র অনুসারে কোনো কোনো ক্ষতিগ্রস্ত পরিবার 87 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাইছে। এই আমরা মনে করি যে এটাও একটা অর্জন, এবং এই অর্জনের পিছনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভূমিকাই প্রধান। কিন্তু আমরা মনে করি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভূমিকা যেরকম অনেক জায়গায় প্রধান, তার চাইতেও সবচাইতে বড় ভূমিকা পালন করেছে এই রানা প্লাজার 1138 জন শ্রমিক, যাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা আজকে অনেক কিছুই উন্নত অবস্থায় দেখতে পাচ্ছি। আর তাই আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথম আমরা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য এখানে আমরা সমবেত হয়েছি। বর্তমানে গার্মেন্টস শিল্পের মালিক পক্ষ বলছে যে নাশকতা বিভিন্ন কারণে গার্মেন্টস শিল্পের খারাপ অবস্থায়, যে শ্রমিক না তো সেটা আপনি আমরা মনে করি না যে এই গুলশানের ঘটনা, এই ঘটনার কারণেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এবং এইখানে বড় ধরনের কোনো নেগেটিভ এফেক্ট পড়বে, এটা আমরা মনে করি। কারণ একটা বিষয় প্রথম মনে করবেন যে গুলশানের ঘটনা, ইট ইজ নট অ্যাজ লাইক অ্যাজ যে বাংলাদেশেই হচ্ছে। এটা কিন্তু আমেরিকায় প্রতিদিন হচ্ছে, এটা ফ্রান্সে হয়েছে, এটা জার্মানিতে হয়েছে, এটা বেলজিয়ামে হইতেছে। এটা হলো গ্লোবাল প্রবলেম। তো যখন কোনো সমস্যাটা গ্লোবালি হয় তখন সেইটার নেগেটিভ এফেক্ট পার্টিকুলার কোনো দেশে হয় না। আর একই সাথে আমরা এই সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে। আমরা এখানকার যে মালিক সমিতি বিজিএমই, এখানকার মালিক, শ্রমিক, অ্যাকর্ড এবং বায়ার যারা আছে, আমরা সবাই একসাথে কাজ করছি। আমরা মনে করি না যে এটা তেমন কোনো নেগেটিভ এফেক্ট হবে। তবে এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য যে একদিকে যেমন সরকারের দায়িত্ব আছে, আমরা মনে করি দেশপ্রেমিক সকল নাগরিক
এই ধরনের গুপ্ত হত্যা, এই ধরনের জঙ্গিবাদ, এটাকে মোকাবেলা করার জন্য প্রত্যেকটা মানুষকে সজাগভাবে এগিয়ে আসা দরকার এবং অবিলম্বে বাংলাদেশ থেকে এইরকম জঙ্গিবাদ, গুপ্ত হত্যা, সন্ত্রাসী কার্যকলাপ নির্মূল করা দরকার। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।